দেখুন আমাদের গোপাল সোনা এখন পার্লারে চলে এসেছে। এখন গোপাল সোনার ডেন্টিং পেন্টিংয়ের কাজ হবে। পায়ের তলায় এখানটায় এরকমভাবে উঁচু করে দিলাম, হাতের এখানটা একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। ব্যাস, রাধা গোবিন্দের দর্শন করিয়ে আজকের দিনটি শুরু করছি। সকলের শুভ কামনা যেন আমার সাথে থাকে, আর সকলের দিন কিন্তু খুব ভালো কাটবে। আজকে আমার রাধা গোবিন্দের দর্শন আপনাদের কিন্তু করিয়ে দিলাম। এখন ঘুম থেকে তোলার পালা আমার লাড্ডু গোপালদের। জয় রাধে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। শুয়ে আছে, আমার কিন্তু সকালে স্নান হয়ে গেছে। রান্নাঘরের ওদিকে সমস্ত কাজ অর্ধেক গুছিয়ে চলে এসেছি। এখানে পুজো কমপ্লিট করব, তারপর যাব রান্নাঘরের কাজ কমপ্লিট করতে। আজকে হালকার মধ্যে দিয়েই ক্লিপসটা আমি করব। সকালের আগে এই যে জামা কাপড়গুলো আমি কালকে বেড কাভারগুলো যে পরিষ্কার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই কাভারগুলো নিয়ে চলে এসেছি এখানে। এই কাভারগুলো ধুয়ে নেব। এটাকে আমি সার্ফের জলে ভিজিয়ে আগে এটাকে ধুয়ে মেলে দেব। বেশ সুন্দর, কিন্তু একদম খটখটা রোদ্দুর আজকে উঠে গেছে। কয়েকটা দিন বেশ একটু প্লেজেন্ট ওয়েদার ছিল, মনোরম ওয়েদার ছিল কয়েকটা দিন বৃষ্টি বাদল হওয়াতে। এখন আবার কিন্তু বেশ চরম গরম শুরু হচ্ছে, তো আবার প্রিকশন নেওয়া শুরু হয়ে যাবে। গরমের এটা সেটা চলতেই থাকবে। ওখানে জলটা চালিয়ে দিলাম, গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নেব, তুলে জল খাওয়াবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মিঠু রানী চলে এসেছেন। মিঠু রানী তুমি একটু কথা বলবে? ও কথা বলবে না। গোপাল সোনা দেখেছো, মিঠু রানী কথা বলবে না বলছে। মিঠু রানী যাবে ফুল আনতে, আমার গোপাল সোনারা ততক্ষণে উঠে পড়েছে। জলটা একটু খাইয়ে দেব। জয় রাধা মাধব, হরে কৃষ্ণ হয়ে গেল এদিককার মোটামুটি কাজ আমার। গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিলাম। একটু জানলাটা খুলে দিই, আহা হা, একটা হালকা হালকা হাওয়াটা আসবে। হাওয়া না আসলেও জানলা দরজা খুলে দিলে না, ঘরের যে সাফোকেশন ভাবটা সেটা কিন্তু অর্ধেক কেটে যায়, তাই না? তো আমার গোপাল সোনাকে তুলে নিলাম। এবার এই জায়গাগুলোকে ক্লিন করব, থালা বাসন নিয়ে চলে যাব ধোয়ার জন্য। জলটা বন্ধ করে দিয়েছিস, ভালো করেছিস। সার্ফটা দিয়ে দেবো। উফ, কাজের নেই শেষ। এখানটা এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর যাচ্ছি আপনাদেরকে নেক্সট ক্লিপসটা দেখাবো। হয়ে গেল জামা কাপড় ধোয়া, এগুলোকে সব মেলে দেব। বাপরে বাপ, রোদে তো একেবারে তাকানো যাচ্ছে না, চোখ যেন ঝলসে যাচ্ছে। সব জামা কাপড়গুলো বেশ সুন্দর কিন্তু শুকিয়ে যাবে, ভালোই রোদ্দুরটা আছে। সব জামা কাপড়গুলো এখানে সেট হয়ে যাবে। ফাটাফাট কাজটা করছি, কারণ অনেক কাজ আজকে বাকি আছে ঠাকুর ঘরে। আজকে ঠাকুরের পায়ের যে রঙগুলো সব চটে চটে গেছিলো, 3টে জিনিসকে একসাথে করে এইভাবে মেলে দেব। ব্যাস, দেখুন কি সুন্দর ফ্লিপ সেট হয়ে গেছে। এত রোদের তেজ না, এখানে এগুলো আরামসে শুকিয়ে যাবে। রান্নাঘরের জানলায় আপনাদের আগে আমি বলেছিলাম যে আমি আমার রান্নাঘরের জানলায় বেশ পাখিদের খাবার ওখানে দিই, জল দিই। কি সুন্দর দুটো টুনটুনি পাখি আসে প্রত্যেকটা দিন।
দুটো টুনটুনি আসবে, দুটো কাক আসে, দুটো শালিক আসে, আর বেশ এক ঝাঁক চড়াই আসে। কী যে ভালো লাগে। একদিন আমি কায়দা করে ক্লিপস করতে গেছিলাম, কিন্তু ওদের মানে সেন্স এত ভালো, পাখিদের সেন্স, মানে ও বুঝতে পেরে গেছে, মানে এইগুলো তো ওয়ান ওয়ে কাজ, অত বোঝা যায় না, কিন্তু পাখিদের সেন্স এত ভালো থাকে যে আপনারা হাঁটা চলা করবেন বা কিছু, ওরা ঠিক সেন্স করে নিতে পারে। এখানে কিন্তু আমার মোছামুছির কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা পেন্ডিং ছিল কালকে, এইটা আমি গুছিয়ে নেব। তাই খোল, মিঠু ফ্যানটা চালিয়ে দে না। তাই জন্যই বলছি যে গরম লাগছে কেন এত আমার। অনেকক্ষণ গরমে ঘেমে গেলে না, তারপর যখন একটু হাওয়া গায়ে লাগে, কি যে ভালো লাগে সে আর বলার কথা নয়। কোলবালিশের কভার আমি সেট করে দিয়েছি, এবার রইল বাকি বিছানা ঝাড়া। ঠাকুর সোনাদের আসনে এখানটা একটু বসাই, বসিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিই, বাসি বিছানাটা। এই জানলাটা এই কারণে বন্ধ করে দিলাম, এত নয়েজ হচ্ছে, আপনারা কথাই শুনতে পাবেন না, কথা বললে বুঝতেই পারবেন না। বালিশ দুটো, মাথার বালিশ তো এটা না, হাতের তলায় দেওয়ার বালিশ, কিন্তু রাখলাম এখানে এইভাবে। বা এটা কাজ করা যেতে পারে, এটাকে এইভাবে রাখি, এরকমভাবে রেখে এটা এইভাবে দিয়ে দিলাম, এরকমভাবেও দেখতে ভালো লাগছে। পিলোগুলো তো এখন আপাতত এখানে রাখছি, স্নান করিয়ে তো পিলোগুলো তো হাতের তলায় দিয়ে দেব। তো আমার এখানকার কাজ বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব ঠাকুর সোনাদের স্নানের ব্যবস্থা করতে, স্নান করিয়ে বাকি মেকআপের কাজগুলো করব, পুজোটা দিয়ে তারপর করব। পুজো দেওয়ার আগে করব না, কারণ একটু খাওয়া দাওয়া করে নিই সকালবেলা, বেশি লেট করা যাবে না। জলটা নিয়ে চলে আসি, ঠাকুরের স্নানের জল। বাবা রে মিঠু, তুই ফ্যান বন্ধ করে কি করে কাজ করছিস, আমি তো অবাক হয়ে যাই। এখন তো ঘরটা মুছছিস, তুই ফ্যানটা চালিয়ে নে। পাখিদের বলছিলাম না খাবারের ব্যবস্থা, এই দেখুন কাকটার খাবারের স্টাইল দেখেছেন? কাকটা কি করে খায়, এখানে বিস্কুট দেওয়া থাকে, জলের মধ্যে ভিজিয়ে রেখে দেয়, নরম হয়, তারপর এসে নিয়ে চলে যায়। এখানে বিস্কিট দেওয়া থাকে, আসে, কি যে ভালো লাগে, খুব ভালো লাগে। আজকের মেনুতে কি হবে দেখাচ্ছি। আজকের মেনুতে হবে আলু বেগুনের তরকারি, এটা রাত্রিবেলার জন্য হচ্ছে আর কি। আর একটু সর্ষে ভিজিয়ে রেখেছি, এই সর্ষে বাটা দিয়ে শিলে, আমি অবশ্যই শিলে সর্ষে পেশাই করি, মানে শিলেই আমাদের সর্ষে পেশাই হয়। আর সর্ষে বাটা দিয়ে হবে তেলাপিয়া মাছ। আর এই পেঁয়াজটা কাটা হয়েছে আলু বেগুনের তরকারির জন্য। আর এখানে যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এই কলাগুলো একটু মানে মজে মজে গেছে, এই কলাগুলো ফেলবো না, এটা দিয়ে কলার বড়া করব। আর কলার বড়া করতে গেলে একটু মজা মজা টাইপের কলাটাই কিন্তু বেটার হয়। সবার ঘরে কিন্তু ভাইরাল ফিভার হচ্ছে, এই সারাক্ষণ ধরে হ্যাঁচি দিয়ে সারাক্ষণ ধরে ঘরে হ্যাঁচি দিচ্ছে আর ভাইরাস ছড়াচ্ছে। হ্যাঁ রে, ওষুধ খেয়েছিস? ওষুধ খেয়েছে। যাই হোক, এখন কিন্তু এত ঠান্ডা গরমে এই ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, তো সব ঘরে ঘরে কিন্তু ভাইরাল ফিভার হচ্ছে, ভাইরাস অ্যাটাক করছে। ওই জন্য প্রিকশন ওষুধ নিয়ে নিন। আমি তো ওষুধ খাওয়া শুরু করে দিয়েছি, আজকে একটা লাস্ট ওষুধ খাবো, কোর্স কমপ্লিট হয়ে যাবে, 3 দিনের ছিল, যাতে ঠান্ডার ভাইরাসটা অ্যাটাক না করে। ঠাকুর সোনাদের স্নানের জল রেডি করে নিয়ে চলে এসেছি। এবার জলে তুলসী পাতাটা দিয়ে আমার ছোট্ট সোনাদের স্নানটা সেরে ফেলবো, তারপর খেতে দেব, খেতে দেওয়ার পরে দেব মেকআপ করে। চলো চলো, আবি তুমকো নহলানা হ্যায়। একটু ছাওয়া ছাওয়া লাগছে মুখে, বেশ ভালোই লাগছে। এখানে যদি একটা গাছ লাগাতে পারতাম খুব ভালো হতো। গাছ কি লাগাবো, চড়াই পাখি এসে এমনি তুলসী গাছগুলোকে সব খুঁটে খুঁটে নষ্ট করে দিয়েছে। জয় মা তারা। কত তুলসী গাছের চারা ছিল, আর যা প্রখর রোদ্দুর পড়েছে, এই রোদের তাপেই গাছ অর্ধেক নষ্ট হয়ে যায়।
ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। আমার কমপ্লিট হয়ে গেছে আর হাতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালার আর এর মধ্যে আছে তুলি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, একবার দেখাই। দেখুন এই ফুল আমি ঠাকুরের পায়ে বা গায়ে কোনোটাই সামনে কিন্তু দিইনি, ঠাকুরের গায়ের মধ্যে লাগোয়া করে দিইনি, কারণ এখন না ফুলে খুব পিঁপড়ে হচ্ছে। এবার ফুল আগের দিন দেওয়া হয়েছিল এই জায়গাটায়, দেখলাম অজস্র পিঁপড়ে এখানে ঘোরাঘুরি করছে বা ঠাকুরের গা দিয়ে পিঁপড়ে ঘোরাঘুরি করছে। তো দেখে একটু অস্বস্তি ফিল হচ্ছিল আমার। তো আমি কি করলাম, ফুলটাকে আজকে আর ঠাকুরের গা লাগোয়া করে দিইনি। এবার আমি যেটা করব মেন কাজ সেটা হচ্ছে আমার এই ছোট্ট গোপাল সোনাকে দেখুন, এবার এটাকে খুলে দিই। অন্ধকার অন্ধকার লাগছে মনে হয়। খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। দেখুন দেখুন কি অবস্থা, চাদর উড়ে যাচ্ছে। আমার লাড্ডু গোপালের এই যে হাতে, এই হাতের রঙগুলো সব উঠে গেছে, পায়ের রঙ উঠে গেছে। তো আমি গোপাল সোনাকে এখন একটু এরকমভাবে শোয়াচ্ছি, পায়ের এখানটা একটু সাপোর্ট দিয়ে দিলাম। এই দেখুন এরকমভাবে সাপোর্ট দিয়েছি। দেওয়ার পর হাতের এগুলোতে আমি কালার করে দেব, তারপর পায়ের এগুলোতে কালার করে দেব। দেখুন আমাদের গোপাল সোনা এখন পার্লারে চলে এসেছে। এখন গোপাল সোনার ডেন্টিং পেন্টিংয়ের কাজ হবে। পায়ের তলায় এখানটায় এরকমভাবে উঁচু করে দিলাম, হাতের এখানটা একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। ব্যাস, আমাদের গোপাল সোনার এখন কিন্তু সুন্দর বিউটি পার্লারের কাজ চলছে, বেশি কথা বলা যাবে না। হয়ে গেল পায়ে, খুব সুন্দরভাবে কিন্তু করে দিতে পারলাম। ফ্রন্টটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু স্টিল ওকে এরকমভাবে করে দিলাম। হাতের এখানটা করে দিচ্ছি। হয়ে গেল কিন্তু আমার এখানে কাজটা। কমপ্লিট হয়ে গেছে। হাতের এই সাইডটা করে দিয়েছি, বুকের ওখানে পায়ে রাধারানীর যে পায়ের ছাপটা আমরা দিয়ে থাকি সেটাও করে দিলাম। এবার বিষয়টা হচ্ছে এই দিকটা শোকাবে, তারপর আমি এই ধারটা আবার কমপ্লিট করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব। আমি এইভাবেই কিন্তু আমার ছোট লাড্ডু গোপালকে যেভাবে পেন্টিং করলাম, আমার বড় গোপাল সোনাকেও শুয়ে এইভাবেই পেন্টিংটা কমপ্লিট করব। আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই টাটা, জয় রাধে, হরে কৃষ্ণা।